ভাই বিজেপি সরকারে কি শুরু করছে? দেশটাকে কি ধ্বংস করে ছাড়বে? কয়দিন আগে আরাবলি পর্বতরে শেষ করার কথা বলতেছিল, তাই নিয়ে বিশাল আন্দোলন চলতেছে গোটা ভারতবর্ষে। আর এখনে হামলা দেশে মহারাষ্ট্রের উপরে। আমি যদি তোমাদেরকে বলি ভাই তুমি কি তোমার দেশকে ভালোবাসো, তুমি বলবে হ্যাঁ, কিন্তু আমি বলবো না। তার প্রমাণ আমি এই জায়গায় দেখাই দেবো যে তুমি তোমার দেশটা ভালোবাসো না। আমি যদি বলি যে আমার এই ভিডিওটা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাও যে আমাদের দেশের সঙ্গে আমাদের সরকার কি করতেছে। তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করবে না, কারণ এই সময় এসে তোমাদের কাছে দেশের স্বার্থের থেকে ধার্মিক স্বার্থটা বড়, তোমাদের কাছে দেশের স্বার্থের থেকে রাজনৈতিক স্বার্থটা বড়। ঠিক আছে, এই জন্য তোমরা শেয়ার করবে না। এইবার শোনো ঘটনা কি হয়েছে। ইতালি একটা কোম্পানি ছিল, কোম্পানির নাম হচ্ছে কি মেটনি। এই কোম্পানি একটা কেমিক্যাল তৈরি করতো, কেমিক্যালটার নাম হচ্ছে PFAS। এত ভয়ানক কেমিক্যাল, যেই কেমিক্যালটা মানুষের শরীরে পড়ে গেলে পড়ে অপারেশন করে হোক কিংবা ওষুধ খেয়ে হোক, কোনোভাবেই সেই কেমিক্যাল থেকে আলাদা করা যেত না, এবং ধীরে ধীরে সেই মানুষটা মৃত্যুবরণ করতো। ঠিক আছে, তো এই যে ইটালির কোম্পানি, এই কোম্পানির চারিপাশ দিয়ে লোকজনের মধ্যে বিগত কিছুদিন ধরে কমসে কম 3.5 লাখ মানুষ এরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সেক্সুয়ালি বলো আর পঙ্গু বলো, চোখে কান না দেখা ক্যান্সার, ঠিক আছে, সব রকম ইফেক্ট এদের মধ্যে পড়ে। এবং এদেরকে চিকিৎসা করে দেখা যায় যে একটাই কারণে এরা এত দুর্বল হয়ে পড়েছে, এত রোগাক্রান্ত হয়ে পড়েছে, কারণ এদের শরীরের মধ্যে ওই কেমিক্যালটা PFAS পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং ভাই এই কেমিক্যালের প্রভাবে 4,000 মানুষ মারা পর্যন্ত গেছে। এই জন্য ইতালি সরকার ওই কোম্পানিটার পুরো বন্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। ঠিক আছে, পুরো নিষিদ্ধ করে দিয়েছে, এবং 11 জন কর্মকর্তারে মোটামুটি জেলের হাওয়া খাওয়াচ্ছে। ঠিক আছে, এইবার ওই কোম্পানি কি করেছে, ওই কেমিক্যালের ফর্মুলায় এবং ওই ফ্যাক্টরিটারে নিলামে উঠাইছে। আমাদের কি দুঃখের কপাল, ওই নিলামে গেছিল আমাদের ভারতের একটা কোম্পানি, মহারাষ্ট্রের কোম্পানি লক্ষ্মী অর্গানিক যাইয়ে ওই ফর্মুলা এবং ওই ফ্যাক্টরিটার পুরো কিনে নিয়ে এসে মহারাষ্ট্রে স্থাপন করেছে। এবং এইটা তোমাদের কি মনে হয় সরকার জানে না? দেশের মধ্যে এরকম বড় একটা ফ্যাক্টরি হচ্ছে, এতটা জঘন্য একটা ভয়ানক কেমিক্যাল উৎপন্ন হতে যাচ্ছে, সরকার জানে না? সরকার সব জানে, কিন্তু তারপরে চুপ করে আছে, কারণ তাদের মুখের মধ্যে গাদা গাদা টাকা ওই শিল্পপতিরা গুজে দিচ্ছে। মানে ভাবো ভাই, বর্তমানে এসে আমাদের ভারতবর্ষের লোকদের জীবন নেতা মন্ত্রীদের কাছে কি মানে মূল্যহীন ভাই। আমরা মরি বাঁচি, তাদের কোনো আসে যায় না। এবং এই বিষয়টা নিয়ে যখন কোনো খবরের চ্যানেল প্রতিবাদ করতে যাচ্ছে, তখন আমাদের দেশের সরকার টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দিচ্ছে। প্রোটেস্ট করতেছে কারা? যারা আমার মতন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা প্রোটেস্ট করছে না দেশের স্বার্থে, দেশের মানুষের সুশরীরের স্বার্থে এইটা করা যাবে না, আপনারা এটা বন্ধ করুন। কিন্তু সরকার সেটা শুনতেছে না। মানে কি জঘন্য কাজ। এখন যদি বলি ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করো, আমরা 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 তো আমরা ভাই, নেতা মন্ত্রীরা নিজেদের পকেট ভরে নিজেরা শান্তি থাকবে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের স্বার্থটা কোথায়? আমাদের সুস্বাস্থ্যর সেই চিন্তা ভাবনাটা কে করবে? আমাদেরই করতে হবে। কিন্তু তোমরা তারপরেও ভিডিওটা শেয়ার করবে না, কারণ তোমাদের কাছে তোমাদের রাজনৈতিক স্বার্থ বেশি। তোমরা এই ভিডিওটা শেয়ার করলে লোকজন জানে যাবে তুমি বিজেপির বিরুদ্ধে কথা বলতেছো। তো ভাই যাদের মধ্যে দেশভক্তি আছে, যারা সত্যিই ভাই দেশকে ভালোবাসো, তাদের উদ্দেশ্যেই বলবো ভিডিওটা প্লিজ শেয়ার করো, প্লিজ। যে আমাদের সঙ্গে আমাদের রাজ্য বলো কিংবা আমাদের কেন্দ্র বলো, কোনো সরকারই ভালো করছে না। দেখি কে কে শেয়ার করে।